এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা কে কোন ধর্মের সেটা জানতে চাই না, শুধু প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি শুধুমাত্র মুসলমানরা বসবাস করে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা কি সবাই মিলেমিশে বসবাস করি না? তাহলে চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডাক দিয়েছে হেফাজতে ইসলামকে জবাই করার জন্য। যেখানেই পাবে, চরমোনাইয়ের লোক যেখানে পাবে সেখানেই যাতে জবাই করা হয়। চরমোনাই হেফাজত ওরা কারা আমরা তো জানি, সরাসরি মুসলমানদের কথা বললেই তো হয় যে যেখানে মুসলমানদেরকে পাবেন সেখানে জবাই করে দেন। খুব অবাক লাগে, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রে একটা সংগঠন তৈরি হয় কেন? এই সংগঠনে মুসলমানরা কেন নাই? যদি ধর্মকে সুস্থ রাখতে চান, যদি ধর্মকে নিয়ে কেউ আজে বাজে মন্তব্য করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই সংগঠন গড়ে তোলেন, তাহলে তো মুসলমানও ধর্মের বাইরে নয়, তাই না? সংগঠনের বাইরে তাহলে কেন মুসলমানরা থাকবে? এই প্রশ্নের জবাব কে দিবে? এই যে আমাদের বাংলাদেশে প্রায় 90%-এরও বেশি মানুষ মুসলমান, আমাদের এই মুসলমানরা কি হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর কোনোদিন প্রভাব খাটায়? একটা পারিবারিক সমস্যা হতেই পারে, জায়গা জমি নিয়ে তো মুসলমানদেরও দ্বন্দ্ব হয়। এই ধরনের ঘটনা যদি কোনো হিন্দু মুসলিমের ভিতরে হয়, তাহলে কি এটা ধর্মের ভিত্তিতে আপনারা বিশ্লেষণ করবেন? তাহলে কেন আপনারা এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন? চট্টগ্রামে স্লোগান দিচ্ছেন ধৈরা ধৈরা জবাই কর, ধৈরা ধৈরা মুসলমানদের জবাই কর। এত বড় সাহস এই 90-95% মুসলমানের দেশে আপনারা কিভাবে করছেন আমার বোধগম্য নয়। আমি জানতে চাই, মাননীয় সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাতে চাই, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? তারা যে এত বড় স্লোগান দিয়ে বেড়াচ্ছে, মুসলমানদেরকে জবাই করার আহ্বান জানাচ্ছে, তাদের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? আদৌ কি তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা, এই প্রশ্নের জবাব আমি জানতে চাই, আমরা জানতে চাই। তারা কিভাবে এই বাংলাদেশে, শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রে মিলেমিশে বসবাস করছি, ঠিক সেই জায়গায় আগুন ধরানোর চেষ্টা কিভাবে করছে, কারা করছে, কেন করছে? এই প্রশ্নের জবাব অবশ্যই বের করা উচিত। যারাই প্রকাশ্যে এই ধরনের সাহসিকতা দেখাচ্ছে, অনুগ্রহপূর্বক তাদেরকে আইনের আওতায় আনুন। না হয় আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি বিপদে আছি, আপনিও বিপদে আছেন। আজকে আপনার হাতে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমার চেয়ার আছে, কালকে নাও থাকতে পারে। তখন আমি যেমন মানুষ, আপনিও তেমন মানুষ। তখন আপনাকেও তারা ছাড় দিয়ে কথা বলবে না। আমরা চাই না, আমরা দাঙ্গা দ্বন্দ্ব কিচ্ছু চাই না। আমরা শান্তি শৃঙ্খলাময় একটি বাংলাদেশ চাই। আমরা যেমন মুসলমানেরা সকল স্বাধীনতা পাই, আমাদের হিন্দু ভাইদেরও সেই স্বাধীনতা চাই। আমাদের বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরও সেই স্বাধীনতা চাই। আমরা কেউই আলাদাভাবে বসবাস করতে চাই না। আমরা মুসলমানরা 95-90%, তার মানে এই নয় আমরা এই পার্সেন্টেজের উপর নির্ভর করে আমরা হিন্দু ভাইদের উপর প্রভাব খাটাবো। সেই দিন চলে গেছে যখন একটা সময় প্রভাব খাটিয়েছে। এই জবানা নয়, সেটা সেই জবানায়, সেই জবানার কথা চিন্তা করে বর্তমান সময়কে আমরা খারাপ করতে চাই না। কি হয়েছে গত 1 সেকেন্ড আগে, কি হয়ে গেছে চিন্তা করা মানেই জীবন থেকে বাকি সময়গুলোকে নষ্ট করা। আমরা সময় নষ্ট করতে চাই না। আমরা চাই সকলে মিলেমিশে এই সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, এবং সেটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে পর্যন্ত আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের রাজত্ব চলছে। বাংলাদেশের প্রত্যেকটা থানার বড় বড় পোস্টে হিন্দু ভাইরা রয়েছে। সচিবালয় পর্যন্ত হিন্দু ভাইদের নামের লিস্টগুলো দেখলে বোঝা যায় যে বাংলাদেশ কখনোই অসাম্প্রদায়িক হতে পারে না। এবং সেইখানে যদি এখন আমাদের শুনতে হয় ধৈরা ধৈরা জবাই কর মুসলমানদের, তাহলে বাংলাদেশে বসবাস করাটা অযোগ্য হয়ে যাবে কিছুদিন পর। অবশ্যই অযোগ্য হয়ে যাবে যদি তাদেরকে আইনের আওতায় আনা না হয়। তাদের কি সমস্যা, তাদের উপর কি প্রভাব খাটানো হয়েছে, অবশ্যই সেটা আইডেন্টিফাই করা দরকার, এবং তারা কেন এত বড় আহ্বান জানাচ্ছে এটাও আইডেন্টিফাই করে তাদের ন্যায্য অধিকার দেয়া দরকার। আমরা বাংলাদেশ চাই, আমরা পরবর্তী বাংলাদেশ চাই।
আমরা যখন বাংলাদেশ অন্যান্য বিশ্বের চেয়ে 50 বছর পিছিয়ে আছি, আমরা একটু একটু করে আগাতে চাই, আমরা আগাচ্ছি, সেই জায়গায় যদি কেউ ব্যাঘাত ঘটায় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। তো বন্ধুরা, আবারও আহ্বান জানাচ্ছি, যে যেই ধর্মেরই হন না কেন, যে যে গোত্রেরই হন না কেন, আসুন আমরা এক হয়ে যাই। আমাদের পরিচয় হবে আমরা মানুষ, এবং আমার ধর্ম আমি পালন করব, আপনি আপনার ধর্ম পালন করুন। এতে কারো কোনো বাধা দেওয়ার ক্ষমতা যেমন আমার নেই, আপনারও নেই। আপনার ধর্ম আপনি সুন্দরভাবে পালন করবেন, এবং সেটা পালন করার জন্য যদি আমার সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই সেটা আমরা করব। এটাই হচ্ছে ধর্মের পরিচয়, এটাই হচ্ছে ধর্মের পরিচয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।